ছোটবেলায় মা বলতো রান্নাটা শিখে রাখ, কিন্তু তখন তো আমি গুরুত্ব দিইনি। ভাবিনি একদিন নিজের সংসার সামলাতে গিয়ে এই রান্নাই আমার সবচেয়ে বড় ভরসা হবে। এখন গ্রামের এই সাধারণ জীবন, এসব রান্না করেই আমাদের দিন কাটে। বেশি তেল মশলা ব্যবহার করি না, একদম সোজাসাপটা ঘরোয়া রান্না। তো আজ রান্না করছি আমাদের বাগানে লাল ডাঁটা আর টাটকা মাছ দিয়ে গ্রাম বাংলার একদম ঘরোয়া রান্না। তো শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো নমস্কার, আমি সুতপা। আমি গ্রামের একজন সাধারণ গৃহবধূ। আজ বানাচ্ছি লাল ডাঁটা, আলু, বেগুন ও মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর সঙ্গে মৌরলা মাছের ঝাল। নিজের বাগান থেকে টাটকা ডাঁটা তুলে এনেছি, একদম টাটকা, কেমিক্যাল ছাড়া, জন্যই এর স্বাদ পুরো আলাদা। আর এই চচ্চড়ি রান্না করার জন্য আমি লাল ডাঁটা কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর সরু সরু করে আলু কেটে নিয়েছি। আর এদিকে দেখো, মাছের মাথাটা আগে ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা কেটে দিয়েছি। তো ভালো করে ভাজা হয়ে গেলে এবার কাটা সবজিগুলো কড়াইতে দিয়ে দেব। তো কড়াইতে দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনাটা খোলার পর দেখো অনেকটাই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছের মাথাটা ভেজে রাখা ছিল, ওই ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম, আর দিলাম পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো। রান্নায় ধনে গুঁড়োটাই বেশি ব্যবহার করি, সর্ষে খুব কম ব্যবহার করি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। রান্নায় বেশি ধনেটাই ব্যবহার করি, ধনে গুঁড়ো। তো এবার এগুলোকে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম। তো দেখো, এবার চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, একদম ধোঁয়া উঠছে, আর দেখতেও সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো, কড়াই গরম করে মৌরলা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তরকারির জন্য আলু, কেটে রাখা আলু কড়াইতে দিয়ে আমি একটু ভেজে নিয়েছি আলুগুলো। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আর এই তরকারিতেও কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এতে কোনো গুঁড়া লঙ্কা দেইনি। তো আমাদের বাড়িতে গুঁড়া লঙ্কা ব্যবহার করা হয় না, আমরা কাঁচা লঙ্কার তরকারি খাই, হালকা রান্না করি। তো দেখো, মৌরলা মাছের তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসছে, তাই না? তো খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে